दिल से दिल मिल जाए तो प्यार की गुंजाइश क्या। मेरे प्यारे स्टूडेंट्स सबको बहुत बहुत शुक्रिया, क्योंकि হৃদয়ের অনেক কথা এই হৃৎপিণ্ড সংক্রান্ত আমাদের প্রচুর জিকে ফেস করতে হয়। তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি 10 থেকে 12 খানা জিকে তোমাদের সামনে দাঁড় করাচ্ছি, যেগুলো আগামী পরীক্ষায় সায়েন্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রথমেই যেটা জানতে চাইছি সেটা হচ্ছে এই যে আমাদের এই হৃৎপিণ্ডের যে 4টি প্রকোষ্ঠ থাকে, এই 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের ওজন কত? না, এই 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 300 থেকে 340 গ্রাম। সাধারণত মেয়েদের ক্ষেত্রে ভাবা হয় না, মেয়েদের ক্ষেত্রে ভাবা হয় 250 থেকে 300 বা 310 গ্রাম। এছাড়া আমাদের আর একটা কোশ্চেন এখান থেকে অবশ্যই ফেস করতে হয়, সেটা হচ্ছে এই যে আমাদের সাধারণত দেখা গেছে যে দুটো কিডনি হচ্ছে আমাদের থাকে দুটো কিডনি। তো দুটো কিডনি যদি প্রত্যেকটা 170 করে ওজন হয় তাহলে 7 দুগুণ 34। কথায় বলে আমাদের দুটো কিডনি একটা হৃৎপিণ্ডের সমান। এই যে হাতটা এরকম করলাম কেন? ক্योंकि আমার এই হাতের এই উপরের অংশটাই হচ্ছে আমার হৃৎপিণ্ডের সাইজ। চলে যাচ্ছি আমরা পরবর্তী জিকে। বলছে আমাদের হৃদস্পন্দন মাপা হয় আমাদের একটা যন্ত্রের। ডাক্তারবাবু দেখবেন যাবে গলায় একটা সাপ জ্বলিয়ে, সাপ না স্টেথোস্কোপ, এবং তৎসহ এখানে খ্যাস খ্যাস করে লাগিয়ে দিয়ে এটা প্রেশার দিয়ে, এখন তো ডিজিটাল বেরিয়ে গেছে। তো সেই যন্ত্রটার সাহায্যে আমাদের প্রেশারটা মাপা হয়। বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি একটা বড় করে সংখ্যা লিখলাম 72। এই 72 সংখ্যাটা হচ্ছে আমাদের হার্টবিট। সাধারণত 72 হলেও আমরা মোটামুটি ধরে নিই যে অ্যাডাল্টসের ক্ষেত্রে 60 থেকে 80 পর্যন্ত স্বাভাবিক। 60 নিয়ে পরে কথা বলছি। এবং সিনিয়রদের ক্ষেত্রে 80 থেকে 100 স্বাভাবিক। চিলড্রেনদের ক্ষেত্রে 60 থেকে 80 স্বাভাবিক। কোশ্চেন হয় সেটা হচ্ছে বেস্ট পার মিনিটস। ওদের ক্ষেত্রে স্মল ছিল, ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 100 থেকে 120 পর্যন্ত হার্টবিট স্বাভাবিক। কিন্তু বলছে বেবিজ যখন সে মাতৃগর্ভে থাকে তাহলে তার হার্টবিটস কত? বলছে তার হার্টবিটস 140 থেকে শুরু করে 143 পর্যন্ত হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকে কিন্তু আমাদের ফেস করতে হবে। কিন্তু আমি পাইলে 72 লিখেছি। আর এই 72 যে যন্ত্রটির সাহায্যে আমরা মাপতে পারি তাকে আমরা পালস রেটের মাধ্যমে, পালস অক্সিমিটারের মাধ্যমে আমরা উই ক্যান ডিটারমাইন দ্য পালস রেট। চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনের মধ্যে আছে অত্যন্ত দূষিত রক্ত পরিবহন করে কোন ধমনী? আমি দেখে দিচ্ছি, এটাকে বলছে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি মানে কি লিখলাম? ফুসফুসীয় ধমনী। কি লিখলাম? ফুসফুসীয় ধমনী। কার্ডিয়াক আউটপুটের পরিমাণ কত? কার্ডিয়াক আউটপুট বলছে একটা হৃৎপিণ্ড যখন তার সার্দিক গতিতে চলে, একবার হচ্ছে সিস্টোল আর একটা ডায়াস্টোল। যখন সিস্টোল সংকুচিত হচ্ছে তখন হৃৎপিণ্ডটা কি হচ্ছে? তখন হৃৎপিণ্ড থেকে একটা রক্ত কিছু পরিমাণ বেরিয়ে যাচ্ছে। এটাকেই বলছি আমরা কার্ডিয়াক আউটপুট। আর এই কার্ডিয়াক আউটপুটের পরিমাণ কত? না 70 ml পার বিট। বিট মতলব পার স্ট্রোক। মহৎ ব্যক্তির নাম আমরা আজকে তোমাদের সামনে শেয়ার করব। তিনি হচ্ছেন কি? তার নাম হচ্ছে কি? ক্রিশ্চিয়ান নিটিং বার্নার্ড। এই ক্রিশ্চিয়ান নিটিং বার্নার্ড যিনি পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি এক জায়গা থেকে, এক দেহ থেকে হার্ট আর একটা দেহে, হৃদয়ে মিলতে হ্যাঁ, লেকিন হৃদয় একজনের থেকে আরেক জায়গায় দেওয়া আমার 4টিখানি ব্যাপার নয়, সেটা সংগঠিত করেছিলেন এই মহৎ ব্যক্তিত্ব। তার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান নিটিং বার্নার্ড। আমরা চলে যাই পরবর্তী জিকের ক্ষেত্রে। পরবর্তী জিকে রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি? এই রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে কি? স্পিগমোম্যানোমিটার। আমরা দেখি যে ডাক্তারবাবুরা সাধারণত গিয়ে এটা ক্যাচ করে লাগিয়ে দেয়, চাপা হাওয়া দেয়, এখানে টাইপ মতো হয়ে যায়, তারপরে তিনি স্টেথোস্কোপ দিয়ে মেজারমেন্ট দেয়। এই রক্তচাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে স্পিগমোম্যানোমিটার। 120/80। এইটা হচ্ছে আমাদের সাধারণত রক্তচাপ। এই রক্তচাপ যদি বেশি হয়ে যায় তাকে আমরা বলি ব্লাড প্রেশার। তার জন্য ব্লাড প্রেশারের ওষুধ খেতে। কিন্তু মনে রাখতে হবে পৃথিবীর ইতিহাসে ব্লাড প্রেশারকে আমরা বলি সাইলেন্ট কিলার। কি বলি? সাইলেন্ট কিলার। নীরবে নিভৃতে ব্লাড প্রেশার কিন্তু মানুষকে শেষ করে দিতে পারে। অনেকে বলে আমার তো সুগার হয়েছে, কিডনি খারাপ হয়ে যেতে পারে।
वो तो है, लेकिन ব্লাড প্রেশার যদি কারো কন্টিনিউ করে যে কোনো সময় কিছুদিন কন্টিনিউ করার ফলে তার কিন্তু কিডনিও নেফ্রনগুলো ফেটে গিয়ে কিডনিটাও স্পয়েল হয়ে যেতে পারে। তো কেয়ারফুল। যন্ত্রটির নাম স্পিগবো ম্যানোমিটার। চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? হৃৎপিণ্ডের আবরণী যেটা থাকে তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি থাকে, কিন্তু তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এই দেখো হৃৎপিণ্ডের যে আবরণী তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। बहुत बढ़िया क्वेश्चन। হৃৎপিণ্ডের বাইরে যে আবরণীটা তাকে আমরা বলি পেরিকার্ডিয়াম। চলে আসি আমরা পরবর্তী করে আরেকজন মহৎ ব্যক্তিত্বের নাম। তিনি ভারতীয় এবং অত্যন্ত সাকসেসফুল হার্ট ট্রান্সপ্লান্ট কিন্তু ইন ইন্ডিয়ায়, ডক্টর পি গণগোপাল। দেখো আমরা সারা পৃথিবীর মধ্যে যাকে পেয়েছি তার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান নিটিং বার্নার্ড, কিন্তু আমরা যদি বলি ইন্ডিয়ার মধ্যে কে, যদি আমরা ইন্ডিয়ার মধ্যে বলি তো ইন্ডিয়ার মধ্যে যিনি আছে তার নাম হচ্ছে পি বেণুগোপাল। দেখো আমি কেন ছবি দিয়ে দিচ্ছি, কারণ তোমার যখন পরীক্ষার হলে যাবে তখন এই ছবিটি মনে পড়বে, ডক্টর পি বেণুগোপাল মনে পড়বে। আমি কেন চারটে চয়েস দিয়ে কোশ্চেন দিচ্ছি না, কারণ চারটে চয়েস বারবার বিভ্রান্ত করতে পারে। তাই আমার জিকে একবার পড়বে, একবার দেখে নেবে, তাতেই তোমার মনে থাকবে ইয়ে মেরে বাদা হ্যায়। আগে বাড়ো। পহলে কোশ্চেন, আর একজন মহৎ ব্যক্তির নাম ইসিজি, নাম হচ্ছে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম। দেখো ইসিজি, ইসিজি আমার হার্টের প্রবলেম আছে, थोड़ा सा हार्ट में दर्द है, তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটু ইসিজি মাপবে। কিন্তু এই ইসিজি যিনি আবিষ্কার করেছিলেন তার নামটা আগে বলি। তার নাম হচ্ছে উইলিয়াম আইনথোভেন। উইলিয়াম আইনথোভেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি এই ইসিজি আবিষ্কার করেছিলেন। আর ইসিজি আবিষ্কার করেছিলেন বলে আমরা হার্টের প্রবলেমটা প্রথমেই অত্যন্ত স্বল্প খরচে, অত্যন্ত স্বল্প টাইমে ইন্ডিকেট করতে পারি। তার নাম হচ্ছে ইসিজি, অর্থাৎ ইলেক্ট্রোকার্ডিওগ্রাম যন্ত্রটার নাম। আর যদি এর গ্রাফটা যে থাকে, সেই যদি গ্রাফের কথা ভাবা হয়, এটাকে বলে ইলেক্ট্রোকার্ডিওগ্রাফ। একটা আছে গ্রাফ আর একটা আছে গ্রাম। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে আমার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, হার্ট ফেলিয়ার মাঝে মাঝে কেন হয়। হার্ট ফেলিয়ারের অনেক কজ আছে, হার্ট ফেলিয়ারের আনলিমিটেড কজ আছে। আমরা অনেক কজ হার্ট ফেলিয়ার জানতে পারি। কি হতে পারে হার্ট ফেলিয়ারের জন্য যে কারণগুলো আছে সেটা তোমাদের সামনে আমি পরপর দাঁড় করিয়ে দিচ্ছি। একটা স্মোকিং, স্মোকিং হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে মারাত্মক একটা বলছে। এর ফলে যে কোনো সময় আমাদের টিজি, টিজি মতলব ট্রাইগ্লিসাইডটা বেড়ে যেতে পারে, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। তারপরে যে জিনেটিক্স, হার্টের জন্য জিনেটিক্স কিছু প্রবলেম অবশ্যই আছে। এজ তো একটা ফ্যাক্টর, মানুষের বয়স বাড়লে প্রতিটি জিনিস পৃথিবীতে যার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার সৃষ্টি আছে তার বিনাশ আছে। কিন্তু এই বিনাশের আগে বিনাশিত হতে গেলে এইগুলোকে গ্রহণ করতে হবে, বেশ। তারপরে অ্যালকোহল গ্রহণটা খুব মারাত্মক, তারপরে আনহেলদি ফুড, তারপরে হাই কোলেস্টেরল, তারপরে স্ট্রেস, মানসিক স্ট্রেস। এই স্ট্রেস থেকে স্ট্রেস যেতে, চিন্তা থেকে চিন্তা বেশি বেড়ে যায়। তাই চিন্তা যে করবে তার চিন্তাটা ডবল হবে। চিন্তা হচ্ছে এমন একটা বিধি, নিউটনের পঞ্চম, এটাকে আমি তো 1 2 5 6 7 8 নম্বর সূত্র হয়ে গেল। যত বেশি চিন্তা করবে চিন্তা তত বেশি বেড়ে যাবে। আর নাম হচ্ছে ডায়াবেটিস, আর হচ্ছে ওবেসিটি। এই প্রত্যেকটার জন্য হার্ট কিন্তু ব্যাপকভাবে প্রেশার পায়, আর হার্টটা বলে বাবু আমি আর সহ্য করতে পারছি না, মুঝে ছোড় দো, मैं जाने वाला हूँ। হার্ট ফেলিয়ারের কারণ কি হতে পারে? কন্টিনিউয়াসলি যদি প্রেসার বাড়তে থাকে তাহলে দেখবে যে এই দেখো ডেলিয়েটেড ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকলের জায়গাটা আস্তে আস্তে পেশিটা মোটা হয়ে যায়। কি বলতো, ওই ভেন্ট্রিকল লোকটাকে বাঁচাতে চায়। প্রেসার যখন হয়েছে রক্ত তো ভিতরে ঢোকাতে হবে আমাদের শরীরে, তো ভিতরে ঢোকানোর জন্য দেখা যাচ্ছে কি ওর গাত্রটা মোটা হয়ে যায়। আর এই যখনই গাত্রটা মোটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওই ক্যাভিটিটা ছোট হয়ে যাবে, ফলে যে কোনো সময় হার্ট ফেলিয়ার হতে পারে। এটাও কিন্তু প্রেসারের ফলে এই ধরনের রোগ হতে পারে। এর জন্য ডাক্তারবাবুরা অনেক সময় ইকো করতে বলে, ডাক্তারবাবু ইসি তো পাইলে কার লিয়া। আচ্ছা চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে ব্র্যাডিকার্ডিয়া কাকে বলে? আমি তোমাদের বলেছিলাম না, প্রাপ্তবয়স্ক মানুষের কি 60 থেকে শুরু করে 80 পর্যন্ত হার্টবিট হতে পারে। কিন্তু ऐसा भी हो सकता है কারো কারো হার্টবিট দেখা যাচ্ছে 60 হলো। এই যে হার্টটা দেখাচ্ছে এর হার্টবিট হচ্ছে 60। সাধারণত যারা অ্যাথলেটিক্স, বরিস বেকার থেকে শুরু করে অনেক বড় বড় সাধারণত আছে যাদের হার্টবিট দেখা যাচ্ছে 60-এর কাছাকাছি। এর ফলে যে রোগটা হয় তাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। তাকে আমরা কি বললাম? ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া। হার্টের ওষুধ নির্ণায়ক যন্ত্র ইলেক্ট্রোকার্ডিওগ্রাম।
যন্ত্রটা দেখে নাও, কিভাবে বিভিন্ন জায়গায় মেজারমেন্ট করা হয় অবশ্যই জানো। কিন্তু আমি যেখানে জানতে চাইছি সেটা হচ্ছে এই ইসিজির পুরো নাম কি? এই ইসিজির পুরো নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। পরবর্তী কোশ্চেনে, বিশুদ্ধ রক্ত পরিবহন করে ফুসফুসীয় শিরা, তো হো গিয়া ফয়সালা। তাহলে আমরা জানি একটা ধমনী আর একটা হচ্ছে শিরা। দেখো এইখান থেকে আরেকটা জিনিস আছে, একটা আছে ফুসফুসীয় আর এটাও ফুসফুসীয়। বলছে ফুসফুস ধমনী সাধারণত হচ্ছে কি, ধমনী মানে হচ্ছে শুদ্ধ ভালো, আর ফুসফুসীয়টা হচ্ছে খারাপ। আবার শিরাটা সাধারণত দূষিত, কিন্তু এইটা গিয়ে আবার বিশুদ্ধ। ব্র্যাডিকার্ডিয়ার স্পন্দন কতবার অলরেডি আমি তোমাদের বর্ণনা দিয়েছি। আমি শুধু এখানে একটা বলতে পারি, সেটা যে ব্র্যাডিকার্ডিয়ার যে স্পন্দন সংখ্যা সেটা হচ্ছে 60। একের পর এক জিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই জিকের প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যে ব্যক্তির নাম শুনবো যিনি পেসমেকার আবিষ্কার করেছিলেন। তোমরা ভালো করেই জানো যে হৃৎপিণ্ডে যখন পেসমেকার থাকে, সাইডে অরিকুলার নোড থাকে, সেইগুলো যদি কোনোভাবে দুর্বল হয়ে যায় তখন যে আমরা আলাদাভাবে পেসমেকার বসাই, এটা যিনি আবিষ্কার করেছিলেন ছোট্ট পেসমেকারটা, সেই ব্যক্তির নাম হচ্ছে জন হপ। জন হপ, এবং তিনি হচ্ছে কোথাকার লোক? কানাডার লোক। অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকে। চাকরি পেতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কি, চাকরি পেতে গেলে প্রথম যেটা দরকার চোখ, নাক, মুখ এবং একটা হাসি মুখে লড়াই করা। এই হাসি মুখে লড়াই করতে হবে, এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ।